হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে সোমবার, আর সোমবারে আজকে সকালে চলে গিয়েছিলাম কর্তামশাইয়ের সঙ্গে বাজারে। আর বাজার প্রায় হয়েই গিয়েছে। তো লাস্ট দুটো বেগুন দেখে পছন্দ হলো, তাই বেগুন কিনলাম। তো এবার মুদিখানার দোকানে কিছু মাল আগেই স্লিপ দিয়ে দিয়েছিলাম, তো ওটা নিয়ে তো চলো বাড়ির দিকে রওনা দিই। আর কর্তামশাই যেহেতু অফিসে যাবে আর আজকে সোমবার, সেই কারণে আমাকে বটতলায় নামিয়ে দেবে। তো বটতলা থেকে আমি টোটোয় চলে আসবো, আর ও চলে যাবে কৃষ্ণনগরে। ওই কৃষ্ণনগরে থেকেই ট্রেন ধরে ও অফিসে যায়। তো আমি বললাম আমার কাছে ভাড়া আছে, তো ও শুনলো না। যাক, বেঁচে গেল আমার টাকাটা। তো চলো দুগ্গা দুগ্গা করে ওকে রওনা করে দিলাম, ও চলে গেল। এবার আমার টোটোও ছেড়ে দিয়েছে, আমিও বাড়ি চলে এসেছি। আর আমার ছেলেকে মানে বুকানকে রেখে দিয়েছি মায়ের কাছে, ওখান থেকে বুকানকেও তুলবো, দিয়ে বাড়ির দিকে যাব। বাড়ি গিয়ে দেখা যায় কী কী বাজার করেছি তোমাদের সাথে শেয়ার করছি। সবজির ব্যাগটা এত ভারী হয়েছিল, তো ওইটুকুনি ছেলেও বলছে মা আমি একদিকে ধরি তুমি একদিকে ধরো। বুকান আমাকে হেল্প করছে, দেখো। এই চলো, প্রচুর ভারী ব্যাগ, প্রচুর ভারী ব্যাগ। তুমি একা একা নিয়ে যাও। এই তো আমার বুকান ভালোই টানতে পারে। তো তাড়াতাড়ি বাড়ি, তাড়াতাড়ি বাড়ি। বাবা তুমি তাড়াতাড়ি আমার কাছে আসো। বাবা রে, বিশাল ভারী। তো চলো ভেতরে ঢুকি, তারপরে দেখছি। তো বাড়ি এসেছি, এসেই নাইটিটা পরেই রান্নাঘরে চলে এসেছি। আর আজকে সকালবেলা কিচ্ছু রান্না করা হয়নি, যেহেতু বাজারে যাব আর বাজার করতে হবে। আবার আমাকে বাজার করে দেওয়ার পর তোমাদের দাদাভাই চলে যাবে ইয়েতে মানে অফিসে। তো তাও 9টার ট্রেনটা তো পাইনি, আজকে 9:15 ট্রেনটা ধরবে, তাও আজকে লেট। তা এখনও পর্যন্ত কৃষ্ণনগরের ট্রেনেই বসে আছে, আমাকে ফোন করেছিল। তা প্রচুর লেট হয়ে গেল। তো যাই হোক, আজকে একটু তাড়াতাড়ি যাওয়ারই দরকার ছিল অফিসে, কারণ হচ্ছে আজকে প্রথম মানে নতুন ম্যানেজার আসবে। যেহেতু নতুন ম্যানেজার আসবে প্রথম প্রথম, আজকে একটু তাড়াতাড়ি যাওয়ারই উচিত ছিল, কিন্তু কিছু করার নেই। কালকে রবিবারে বাজার করি, সেই রবিবারে একটু মানে বাড়ির সমস্যার জন্য কালকে বাজারে আর যাওয়া হয়নি। তা বাজার না করলে তো সারা সপ্তাহে খেতে পারবো না, আদা রসুন সমস্ত কিছুই বাড়ন্ত হয়ে গিয়েছিলো। তো এই যে ওই জন্য সকালবেলা 7:30টার সময় বেরিয়ে গিয়েছিলাম। তাই সেই কারণে কুকারে মানে শর্টকাটে রান্না করেছিলাম। কুকারে আলু মানে চচ্চড়ি করেছিলাম, আর হচ্ছে রুটি করেছিলাম, আর ডিম সেদ্ধ করেছিলাম। তো তাই খেয়ে গিয়েছিল কর্তামশাই, আর তাই দিয়ে দিয়েছি। দুপুরবেলাও খাবে, আজকে আর ভাত করা হয়নি। তো এখন আমি রান্নাটা করব। আর আমাকে বাজার করে দিল এই শসা, এই যে শসা, পটল, বেগুন, আদা রসুন, ফুলকপি, আর এখানে আছে আলু আর পেঁয়াজ, আর এখানে মাছ, মাছ আর আছে। আমি তো যাই মাছ কিনি না কেন, চিংড়ি মাছ আমার ঘরে থাকবেই। এই যে চিংড়ি মাছগুলো এবার বড় বড় চিংড়ি মাছ। তো এই হচ্ছে বাজার করে দিয়েছে, তাই কোনো রকম নিয়ে। আর চিনিটা বানানো হয়ে গিয়েছিলো, তাই চিনিটাও করে মানে বাজার কিনে নিলাম। আর কালকে বিকালবেলা আমি গিয়ে মুদিখানা বাজারটা করে নিয়ে এসেছিলাম, বিকালবেলা গিয়েছিলাম বাজারে ছিলাম। আর সকাল সকাল একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, কর্তার সঙ্গে বাজার করতে মানে যাওয়ার মজাটাই আলাদা। আমি তো খুব ভালোবাসি বাজার করতে, তাই প্রত্যেক রবিবারে ওর সঙ্গে আমি বাজারে যাই, আর আজকেও গিয়েছিলাম। তো চলো আমি এবার রান্না করি, তো রান্না করি, কাজকর্ম সারি, তারপরে আবার আসছি।